বন্ধুরা, সয়াবিন তো আমরা অনেক রকমভাবে খেয়েছি, রান্না করে খেয়েছি, ঝোল করে খেয়েছি। বাট সয়াবিনের যদি একটা ইজি ব্রেকফাস্ট রেসিপি তোমার সাথে শেয়ার করি কেমন হয় বলো তো। তো আজকে চলে এসেছি একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে, সেটা আবার সয়াবিন দিয়ে তৈরি করা, আর যেটা খুব হেলদি আর খুব ইউনিক একটা রেসিপি, যেটা খেলে পেটটা অনেকক্ষণ ভর্তি থাকবে আর বানানোটা খুব সিম্পল। চলো ভিডিওটা শুরু করি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আমি একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারে আমি প্রথমে নিচ্ছি সয়া চাংস। এই সয়া চাংসটা আমি 10 মিনিটের জন্য গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটা মোটামুটি নরম হয়ে যাওয়ার পরে এটা আমি মিক্সিতে অ্যাড করে দিলাম। এবার আমি দিলাম হাফ কাপ মতো সুজি। আমি এখানে অল্প করে বানাচ্ছি, তাই সব কিছু অল্প অল্প কোয়ান্টিটি নিচ্ছি। আর তোমরা যদি বেশি বানাতে চাও তাহলে অবভিয়াসলি কোয়ান্টিটিটা বাড়াবে। আর নিলাম হাফ কাপ মতো টক দই, 2টো কাঁচা লঙ্কা, আর নেব আমি ধনেপাতা। দেখো, বেশ খানিকটা ধনেপাতা আমি এখানে অ্যাড করে দিয়েছি। এবার দেবো আমি কিছুটা নুন, স্বাদ মতো দেবে নুনটা অবভিয়াসলি। আর এরপর অ্যাড করব আমি গোটা গোলমরিচ। তোমরা চাইলে এখানে গুঁড়োটা ইউজ করতে পারো, যেহেতু আমার কাছে গুঁড়োটা নেই বলে আমি এখানে গোটা গোলমরিচ 4-5টা দিলাম। দিয়ে এবার এটার আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখো, ব্রেকফাস্টে সবসময় একঘেয়ে রুটি তরকারি না খেয়ে মাঝে মধ্যে কিন্তু এরকম চিলাগুলো কিন্তু একটু ট্রাই করা যেতেই পারে, তাই না? আর এটা কিন্তু আমার কাছে প্রচণ্ড একটা হেলদি অপশন তো বটে, আর খুব ইউনিক একটা রেসিপি লেগেছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে তোমাদের উপকারে লাগে। তো দেখো, এটার আমি একটা স্মুথ একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। একদম চটজলদি, কোনো ঝামেলা ছাড়াই ব্রেকফাস্টে তোমরা একটা হেলদি রেসিপি আরামসে পেয়ে যাবে এই আমার এই রেসিপিটা ফলো করলেই। তো দেখো, ব্যাস আর কিছুই না। এবার এটাকে আমি চিলার মতো করে বানাবো। আমরা সবাই জানি চিলা কীভাবে বানাতে হয়, সেটা কোনো টাফ কাজ একদমই নয়। তো দেখো, তো তাওয়াতে আমি অল্প একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, বেশি অয়েলের দরকার নেই, সেই জন্যই বলছি এটা কিন্তু একটা হেলদি অপশান। তো দেখো, তাওয়াটা কিন্তু ভালো করে গরম করতে হবে। ভালো করে গরম করেই আমি এটাকে এবার চিলার মতো করে দিয়ে দেবো। যেরকম আমরা দোসা করি ঠিক সেরকম একটা বেশ ভালো গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা চিলার শেপে এটাকে দিতে হবে। আর কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু উঠিয়ে নিলে চলবে না, বেশ কিছুক্ষণ আমাকে ওয়েট করতে হবে, যতক্ষণ না উপরে এরকম বুদবুদ আসছে। উপরে যখনই একটু বুদবুদটা আসবে তখনই বুঝতে পারবে কি তোমার চিলা অলমোস্ট রেডি। যদি সেটা না করে তুমি ঝপাঝপ যদি উল্টো পাল্টা দাও তাহলে আর চিলা থাকবে না, সেটা অন্য কিছু হয়ে যাবে। তো আর একটু দেখো, আমি অয়েল ব্রাশ করে দিলাম যাতে করে নিচ থেকে আরামসে জিনিসটা উপরে ওঠা যায়। আর অল্প করেই অয়েল ব্রাশ করেছি। তো দেখো, আমি কিন্তু চামচের মাধ্যমে আস্তে আস্তে করে করে কিন্তু ব্যাপারটা করছি। দেখো, আমার উপরের যে পোর্শনটা দেখতে পাচ্ছ এরকম একটা বিন্দু বিন্দু হয়ে গেছে, বুদবুদ হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে আলতো হাতেই চামচ দিয়ে নিচ থেকে আস্তে আস্তে করে ওঠানোর চেষ্টা করব। একদম তাড়াহুড়া কিন্তু একদম এক্ষেত্রে করবে না। বেশি তাড়াহুড়া করতে গেলে কিন্তু চিলার শেপ পুরো বরবাদ হয়ে যাবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। তো দেখো, আমার কিন্তু এক পিঠ রেডি হয়ে গেছে। আমি অন্য পিঠটা আস্তে করে আলতো হাতে উঠিয়ে দিলাম। ইজি হলো কিনা বলো রেসিপিটা? খুবই সিম্পল আর ইউনিক বটে, আর খেতেও কিন্তু দারুণ লেগেছে। তোমরা কিন্তু এটার সাথে টমেটো সস, দই এগুলো দিয়ে সার্ভ করতেই পারো। দারুণ একটা হেলদি অপশান, ছোটো থেকে বড় সবার জন্যই ভালো। বাড়িতে বাচ্চা থাকলে তাদেরও রোজ একঘেয়ে খাবার খেতে ইচ্ছে করে না, এটা কিন্তু তোমরা বানিয়ে দিতেই পারো অনায়াসে, তারা কিন্তু খুব সোনামুখ করেই খেয়ে নেবে। তো দেখো, চিলা আমার রেডি। এবার এটাকে আমি সার্ভ করে দেবো। টমেটো সস দিয়ে খেয়েছি আমরা, তোমরা চাইলে দই দিয়েও খেতে পারো। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের একটা নতুন ইন্টারেস্টিং এপিসোডের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।